মর্নিং সবাইকে। আজকে দেরি হয়ে গেছে, এখন বাজে 6:17। ক্লাবের দিকে যাচ্ছি, ক্লাবের সামনেই আছি। আজকের টপিকটা হলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলতে আজকে আমরা খালি করব পুশ আপ ভেরিয়েন্টের ওপর, যে জিম ছাড়া কীভাবে নিজের বাইসেপ ট্রেন করব। আর আজকে কোর এক্সারসাইজ, কোর এক্সারসাইজের ডিফারেন্ট টাইপ অফ ভেরিয়েন্ট, যেগুলো আমাদের কোরের পাওয়ার, যেমন অ্যাপ ট্রেনিং, এই সমস্ত করার যেগুলো রয়েছে ওগুলো দেখাবো আজ। আপাতত ক্লাবের সামনে এসেছি, ক্লাব ঢুকবো, দেখতে থাকুন। প্রথমে স্টার্ট করব আমরা নর্মাল ওয়ার্ম আপ থেকে। ওয়ার্ম আপ স্টার্ট করবো। এবার হাতেরও ওয়ার্ম আপ হয়, হাতের ওয়ার্ম আপটাই হলো পুশ আপ। পুশ আপ স্টার্ট করবো। নর্মাল ক্লোজ হ্যান্ড পুশ আপ 10 টাইম। Wild arm push up 10 time. যারা বিগিনার, যারা মানে পুশ আপ পারে না করতে, তাদের জন্য আরেকটা ভেরিয়েন্ট দেখাচ্ছি। তারা এইভাবে করতে পারো ট্রাই, যে প্রথম পুশ আপ করতে অনেকেরই অসুবিধা হয়। পুশ আপের আরেকটা ভেরিয়েন্ট আছে, যেটা আমরা হাঁটুটাকে ফোল্ড করে করতে হয়। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। এই পুশ আপটা করার টাইমে চেষ্টা করবে যে পিঠ আর কোমর যেন সমান থাকে। এবার দেখাবো পাওয়ার পুশ আপ। পাওয়ার পুশ আপ বলতে এখানে থাকবে ডায়মন্ড পুশ আপ, নর্মাল পুশ আপ আর ওয়াইল্ড পুশ আপ। এক একটা সেট মানে 15খানা হয়, এক একটা পুশ আপ 5টা করে একটা সেটে প্রপার করতে হবে। মানে এটা তুমি 10খানা করেও করতে পারো। যারা মানে প্র্যাকটিস হয়ে যাবে কমপ্লিট, মানে বুঝে যাবে যে হ্যাঁ হাতে আর কোনো অসুবিধা হচ্ছে না, হাতের জোরটা বেড়েছে, তারা 10টা করেও করতে পারো প্রত্যেকটা পুশ আপ, তাহলে 30টা হবে। আর যারা বিগিনার 5টা দিয়ে স্টার্ট করো। এই 15 সেটটা আমরা আরেকভাবে করতে পারো, একটুখানি প্রেসারটা আরও হাই হবে। এটা আমি একটা যে কোনো চেয়ার বা কোনো উঁচু জায়গা পাটা রেখে সেম এই সেটটা কমপ্লিট করতে হবে। 15 বা 30। এটা 15 করাই উচিত, কারণ উঁচু জায়গা তো, আর চেয়ারে প্রেসার নিতে একটু বেশি হবে।
নেক্সট ভেরিয়েন্টটা চেয়ারের মধ্যেই হবে। তুমি উঁচু জায়গাও হাতটা রেখে করতে পারো, পাটা ডাউনে থাকবে। তো ওটা ট্রাইসেপে কাজে লাগবে। ট্রাইসেপ বলতে আমাদের এই মাসলটা, এটাকে আবার ট্রাইসেপ বলে। সেরম না হলে এরম চেয়ারের ওপর পাটা রেখে করতে হতো এই ট্রাইসেপের এক্সারসাইজটা। এবার করবো হিঞ্চ পুশ আপ। হিঞ্চ পুশ আপটা একটু টাফ, এটা প্রথম বিগিনারদের অসুবিধা হবে। যারা হিঞ্চ পুশ আপের ব্যাপারে জানে বা যারা পুশ আপটাকে একটু ভালোভাবে বুঝে গেছে তারাই চেষ্টা করতে পারো হিঞ্চ পুশ আপ। হিঞ্চ পুশ আপ প্রচণ্ড কাজের, বাইসেপ আর ট্রাইসেপ প্রপারভাবে ট্রেন করে। প্রথম 10টা নাহলে 5টা এরকম নর্মাল করতে পারো। তারপরে ভেরিয়েন্টটা হলে একটু হাতটাকে দূরে দিয়ে চলে যাবে, যেমন আমি নিয়ে যাচ্ছি। একটু দূরে গেলে কোর আর হাতের উপর বেশি প্রেসার পড়বে। হিঞ্চ পুশ আপ কমপ্লিট, আর 20 পুশ আপ করলে আমার 100 পুশ আপ কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা তারপর কোর স্টার্ট করব। কোরের যত ভেরিয়েন্ট আছে আগে আমি 20 করে নিই, আমার 100 কমপ্লিট হয়ে যাবে। পুশ আপ কমপ্লিট 20, মানে 20 মানে আমার 100 কমপ্লিট। এরপর আমরা স্টার্ট করছি কোর এক্সারসাইজ। কোর এক্সারসাইজে প্রত্যেকটা ভেরিয়েন্ট আমি 5টা করে দেখাবো, কেন ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে যাবে, তাই কোর এক্সারসাইজ। এবার টো টাচ হবে, সেম জিনিস আর উপরে। হাফ পাইক, সেম জিনিস 5টা লিফটেড হাফ পাইক। চেঞ্জ হাফ পাইকেরই আরেকটা ভেরিয়েন্ট হলো 2খানা ভেরিয়েন্ট, 3 নম্বর ভেরিয়েন্ট। জ্যাক নাইফ বা ফুল পাইক। জ্যাক নাইফকে আরেকটা নাম হলো ফুল পাইক। তারপর রয়েছে স্ট্যাডেল পাইক। এই ফুল পাইক আর স্ট্যাডেল পাইক কম্বাইন করে আরেকটা এক্সারসাইজ হয় কোরের, ওটা করবে এবার। আবার হাফ করে করে 10টা। এটা সি টাইপের আরেকটা ভার্সান, আর ওটা একটু ফোল্ড করে করতে হয়। 10খানা নর্মাল করার পর পুরো বুক টাচ হবে, তারপরে হাফ, না পুরো শুতে হবে না পুরো উঠতে হবে। 10খানা করে দুটোই।
চেঞ্জ। এরপরের যেটা হবে এটা একটু টাফ, কিন্তু এটাও কোরের আর ব্যাকের, কোর আর ব্যাক একসঙ্গে পাওয়ার হবে, ট্রেন্ড হবে। আবার বৃষ্টি পড়ছে, মাঠ আবার ভিজে গেল পুরোপুরি। ঠিক আছে, আজকে এইটুকুই থাকুক। আর যদি কোর বা পুশ আপ বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ওপর যদি কোনো ভিডিও চাও কমেন্ট করবে অবশ্যই। আজকের জন্য এইটুকুনি, ভালো থাকবেন, টাটা সবাইকে।